আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসি আরেকটি সূত্রের প্রমাণ জ্যামিতিক পদ্ধতিতে। প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা আমরা জ্যামিতিক মাধ্যমে কিভাবে প্রমাণ করব? দেখেন, আমরা সবাই একটু মনে করেন এটা একটি বর্গ, এটা একটি বর্গ। তো বর্গের সূত্র কি? আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। যদি বাহু স্কয়ার হয় তাহলে এ স্কয়ার। এখান থেকে আমরা মাইনাস করে দেই কি, মনে করেন এটা বি, প্রত্যেকটি বাহুর মান বি। যদি মাইনাস করে দেই, এটা যদি এ থেকে বাদ যায়, ধরেন এটা এ বাহু, এটা এ বাহু, এ বাহুর থেকে যদি বি বাদ যায় তাহলে থাকবো কি, এটাও একটা বর্গক্ষেত্র হয়ে গেছে। এই বর্গক্ষেত্রটারও ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার মানে বি স্কয়ার। অর্থাৎ এটা যদি বি স্কয়ার হয় তো এটা বাদ গেছে, কার থেকে বাদ গেছে? এ স্কয়ার থেকে, তো মাইনাস বি স্কয়ার। ঠিক এটাকে আমরা আলাদা আলাদা পার্ট করে দেখাচ্ছি। মনে করেন এটা একটা বাহু, এই বাহুটার মান এ, বাহুটার মান এ। আরো দুইটা বাহু আছে একটা বর্গক্ষেত্রের, মোট 4টি বাহু। তাহলে এই বাহুটা কি? বি। এই বাহুটা বি কেন? এটা ওই যে আমরা বি অংশ কেটে দিচ্ছি, এই জন্য এটা বি। তাহলে বি অংশ কাটছি, কার থেকে কাটছি? এ থেকে কাটছি। তাহলে এ মাইনাস বি, এ থেকে এখানে এ হবে, এখানে এ হবে, এ থেকে কেটে নিছি, থাকে কি বি। তাহলে এগুলো কি? মাইনাস বি। ঠিক এই জায়গাটা আমরা, এই দুটো যে জায়গাটা আছে, এই জায়গাটা আমরা এখানে প্লাস করে দিই। অর্থাৎ এদিক দিয়ে আমরা এখানে প্লাস করে দিই। অর্থাৎ প্লাস করে দিলে কি হলো? এ প্লাস বি, এ প্লাস বি। এটা হয়েছে, এখান থেকে মাইনাস করছি, এ থেকে বি মাইনাস করছি, এ মাইনাস বি। এটার ক্ষেত্রফলটা কি হলো? একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এ স্কয়ার। আর এই জায়গাটা যাতে মাইনাস করছে আর একটা বর্গক্ষেত্র, তাহলে এটা হবে মাইনাস বি স্কয়ার। তাহলে সুতরাং এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু থাকে কি, মনে করেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রমাণিত হয়ে গেল। আমরা জ্যামিতিক মাধ্যমে একটা প্রমাণ করলাম যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আবার কয়েকবার আপনারা দেখবেন, দেখলে বুঝবেন। আবার চিত্রগুলো আঁকবেন, অবশ্যই আপনারা চিত্রগুলো আঁকবেন জ্যামিতি বক্সের মাধ্যমে। খাতাতে আঁকবেন, খাতাতে আঁকলে অবশ্যই বেরিয়ে যাবে, আপনারা নিজে বুঝে যাবেন। প্রথমে একটি বর্গক্ষেত্র আঁকবেন, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো স্কয়ার। এটা থেকে আমরা বাদ দেব, অর্থাৎ এইটা বি অংশ বাদ দিছি, বি মাইনাস করছি, এ থেকে বি মাইনাস করছি। তাহলে এটা বিটা, এই বিটা দুটোটা সমান, অর্থাৎ চারটা বাহু সমান হওয়ার কারণে এটি আরেকটি বর্গক্ষেত্র হয়ে গেছে। বর্গক্ষেত্র হওয়ার কারণে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার। তাহলে এ স্কয়ার থেকে বাদ গেছে কি? মাইনাস বি স্কয়ার। সেম এইটাকে আমরা একসাথে যোগ করব, অর্থাৎ এ একটা বাহু এ, একটা বাহু এ থেকে আমরা কি বাদ দিছি? বি বাদ দিছি। বি বাদ দেওয়ার কারণে হলো কি, এইদিকে এ থেকে আমরা বি বাদ দিছি, অর্থাৎ এ থেকে মাইনাস বি বাদ। ঠিক আছে? সেম এটাও মনে করেন এইটার ক্ষেত্রফলটা লিখলাম এতটুক, এ বি এতটুক লেখার পরে দেখেন এই জায়গাটা আমরা এই দিক দিয়ে যোগ করে দিলাম। যোগ করলে সমান, এটা সমান হবে। এটা যাতে আমার একটা বর্গ চলে গেছে, বি স্কয়ারটা সেম এই সাইডটাও সমানে হবে, এটাও বি এর সমান, অর্থাৎ এটা অর্ধেক বি এর সমান। তো এটা এই দিক দিয়ে যোগ করে দিলাম, অর্থাৎ এ প্লাস বি। এই জায়গাটা যোগ করলে হবে এ প্লাস বি, যাতে এই বাহুটার মানে এটার মান বি, সেম এটার মানে এটার মান বি। ঠিক আছে? তাহলে এ প্লাস বি। তাহলে আমরা সবগুলো একসাথে করলে, সুতরাং এ প্লাস বি, এটা সম্পূর্ণটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু
এ মাইনাস বি। যদি আপনাদের আমার এই ট্রিক্সটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন, ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনে ক্লিক করে অল দিয়ে দিবেন। জি, আসসালামু আলাইকুম।